আজ নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে গাংমোরলা মাছের ঝালের রেসিপি। খুব সুন্দর আর খুব টেস্টি। এখানে সবার প্রথমে গাংমোরলা মাছগুলিকে কেটে নেব। খুব সহজেই কিন্তু কাটা যায়। আঁশটা একটু ছাড়িয়ে কানকোর ওখান দিয়ে বাদ দিয়ে লেজটা বাদ দিয়ে দিলেই কিন্তু কাটা হয়ে যাবে। তো সমস্ত মাছগুলিকে কেটে সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো মাছটাতে তেল হলুদ নুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। কড়াইতে আগে থেকেই তেল আছে, কারণ এই তেলে আমি কিছুটা পরিমাণ মাছ শুধু ভেজে তুলে নিয়েছি। ভাজা মাছ খাবে বলে মেয়ের আবদার হয়েছে, সেই জন্য। তো সেই মাছ ভাজার তেলেই শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ, 3 থেকে 4 কোয়া রসুন থেতো করে দিয়েছি, আর বাকি রসুনগুলো আস্ত দিয়েছি। আর চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতন নুন দিয়ে একবারেই পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। নুনটা একদমই বুঝে দিতে হবে, কারণ মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলিকে। দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর ঝালটা একদমই পরিমাণ মতন দেবে। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝেই কিন্তু ঝালটা দিতে হবে। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই তবেই কিন্তু ভালো লাগে। তো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে একটু ভালো নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলিকে দিয়ে হালকা হাতে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। 1.5 মিনিট মতো কষিয়ে নিয়ে একদম অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা একদমই মাখা মাখা ঝাল হবে, সেই জন্য একদমই বুঝে কিন্তু জলটা দিতে হবে। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়েই রেখেছি, কারণ মাছটা সেদ্ধ হতে খুব বেশি টাইমই লাগবে না। তো 3 থেকে 4 মিনিট পর মাছটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে বন্ধ করে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আজকের খুব সুন্দর একটি গাংমোরলা মাছের ঝালের রেসিপি। আজকের এই গাংমোরলা মাছের ঝালের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক ও আপনজনের কাছে শেয়ার করে